তরুণদের উজ্জীবিত করতে হলে যেরকম যেটা হচ্ছে যে আমি বলি আসলে শিপ বিল্ডিং সেক্টরটা হচ্ছে এটা খুব একটা ম্যাসিভ একটা বিগ সেক্টর, যেটা দেখা যায় যে তরুণরা যেভাবে করে ইনভলভ হতে পারে, ধরেন সেই তরুণ হতে পারে যে কোনো শ্রেণীর তরুণই এখানে ইনভলভ হতে পারে। ধরেন আমাদের এখানে দেখা গেছে যে অনেক তরুণ আছে আমাদের দেশে, দেখা গেছে যে আপনার আনস্কিল্ড যাদের যে পর্যায়ে আপনি যাদেরকে যদি তাদেরকে করেন, বা ধরেন কেউ ক্লাস 8-9 পাস করেও আপনার সে একটা ওয়েল্ডিং ট্রেনিং নিয়ে এই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইনভলভ হতে পারবে। ইনভলভ হয়ে সে ট্রেন্ড হয়ে তারপর আস্তে আস্তে সে ট্রেনিং জব প্রাপ্ত যখন হবে, তারা কিন্তু বিদেশেও অনেক ডিমান্ড। পরে সে সেই 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 তরুণটা বিদেশে যে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবে এবং দেশের জন্য এটা বিশেষ বড় একটা রেমিটেন্সে যোদ্ধা হিসেবে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এছাড়া ধরেন যদি আপনি স্কিল সেট ধরেন, আমাদের দেশের যেটা বর্তমানে হচ্ছে, দেখা গেছে যে বিশাল বিশাল ধরেন বড় বড় ইনস্টিটিউশন, উল্লেখযোগ্য বুয়েট, বিভিন্ন গভর্নমেন্টের ভালো ভালো ইনস্টিটিউশনগুলো, যেখান থেকে আমাদের তরুণরা পাশ করে বিদেশে যায়, দেখা গেছে যে তারা বড় বড় যারা নেভেল আর্কিটেক্ট হচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছে, তারা দেখা যাচ্ছে ভালো জব পেলে বিদেশে চলে যায়। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা যদি সহযোগিতা করে আমরা যদি গ্রো করি, তখন এখানে দেখা যায় যে এখন বিদেশে যাওয়ার সুযোগ তো সবসময় থাকে না। এখানে অনেক তরুণ যারা তাদের এবিলিটি আছে, এডুকেশন আছে, স্কিল সেট আছে, তারা এই সমস্ত ইন্ডাস্ট্রিতে ইনভলভ হয়ে যেতে পারে। তো এটা দেখা যায় একটা বিশাল বড় একটা জব মার্কেট ক্রিয়েট করবে। মানে নট অনলি আনস্কিল্ড, সেমি স্কিল্ড, হাইলি স্কিল্ড। এবং দেখা গেছে যে আপনি একটা ফরেন কোনো ইঞ্জিনিয়ারকে নিজে যদি আপনি আপনার ইন্ডাস্ট্রিতে কাজ করান, হ্যাঁ, দেখা গেছে কি আপনার এখানে এক্সপেন্ডিচার অনেক বেড়ে যায়। সেখানে আমাদের দেশীয় তরুণ তার সেই স্কিল সেট থাকে, আমি বলবো যে বাংলাদেশিরা কিন্তু প্রচুর ফাস্ট লার্নার অ্যান্ড প্রচণ্ড ইন্টেলিজেন্ট কিন্তু। মানে দেখা গেছে যে আমরা বিদেশিরাও দেখলে অবাক হয় আমাদের দেশের সেমি স্কিল্ড যারা ধরেন ওয়েল্ডিং করে, এদের কাজ দেখে অবাক হয়, ভাই ওরা কেমনে করে। তো সেখানে যে সমস্ত তরুণ যাদের এডুকেশন আছে, যারা করছে, তারা যদি একটু ইনভলভ হয় এবং তারা এই সেক্টরটা গ্রো করে, তারা ওইখানে ইনভলভ হয়ে একটা বিশাল বড় একটা জব মার্কেটে একটা ক্রাইসিস সেটা ফিল আপ হতে পারবে, আমি মনে করি আর কি। এগুলো গ্রিন শিপইয়ার্ড, এগুলো সার্টিফিকেট, গ্রিন শিপইয়ার্ড, এনভায়রনমেন্টের সার্টিফিকেট আছে। এরা এখানে কোনো কার্বন এমিশন করে না, কোনো এক্সপ্লোসিভ ইউজ করা হয় না, কোনো পয়জনাস গ্যাস থাকে না। এটা প্রকৃতিকে, মানুষকে কোনো ধরনের কোনো এফেক্ট করে না। গ্রিন শিপইয়ার্ড হলেই কিন্তু গ্রিন শিপ বানাতে দেবে, আদারওয়াইজ আপনি বানাতে পারবেন না। এই 10টা শিপইয়ার্ড বাংলাদেশে রেডি হয়ে আছে এবং এই 2025 সালে অটোমেটিক্যালি তাদের রিকোয়ারমেন্টে তারা আমাদেরকে অর্ডার দিয়েছে এবং $200 মিলিয়ন অর্ডার কনফার্ম হয়ে গেছে এই অগাস্ট পর্যন্তের ভিতরে। আরও প্রতিদিনই অর্ডার আসছে, করতে হবে। কিন্তু করতে যেয়ে এখন পর্যন্ত কিছু সমস্যা আছে। 1 নম্বর সমস্যা, আমাদের মাইন্ডসেটে এখনও আছে 10 বছর তো শিপইয়ার্ড খারাপ করছে পৃথিবীতে, বাংলাদেশে শিপইয়ার্ডগুলোর অনেক অর্থনৈতিক দুর্দশা দেখেছে। আবার কি এটা খারাপ হয়ে গেলে তখন কি হবে? তখন কিন্তু আমরা শেষের সময় শুরু করেছিলাম, এখন আমরা শুরু করতেছি শুরুর সময়। 20 বছর টার্গেট, মানে 2035 সাল পর্যন্ত যদি আমরা একটা ভিশন, একটা প্রজেকশন করি, তাহলে এইখান থেকে আমরা 2025 সাল থেকে যদি শুরু করি, 27-এর ভিতরে আমরা প্রতি বছর 400 বিলিয়নের 1% হলে 4 বিলিয়ন। ইকোনমিস্টরা বলছে 1 বিলিয়ন আনতে পারলেও বাংলাদেশের ইকোনমিতে বিশাল একটা ভূমিকা রাখতে পারবে। এটাকেই এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে ব্যাংকগুলো যখন এটা টাকা কিন্তু সব ওই জাহাজ যারা বানাবে তারা দেবে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে, অ্যাডভান্স করে দেয়। তো অ্যাডভান্স করছে, আমি জাহাজ বানাতে যাচ্ছি, আমাদের ব্যাংকগুলো ব্যাংক গ্যারান্টি দেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তাদের ক্লিয়ার এই গ্রিন শিপের কনসেপশনটা নাই। এটা ক্লিয়ার করতে হবে। তার মানে প্রচার এবং প্রসার লাগবে। এই প্রচারটা করার জন্য আজকে সেমিনার হলো, জানলো, ব্যাংকাররা এসছে, তারা বুঝলো। তার মানে ব্যাংক গ্যারান্টি লাগবে। শুধু বাংলাদেশে ব্যাংক গ্যারান্টি দিলে হবে না, এটাকে আবার কাউন্টার গ্যারান্টি দিতে হবে ফরেন ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে, মানে ইউরোপের ব্যাংক থেকে। তো ইউরোপের ব্যাংকগুলো বাংলাদেশকে এখন কান্ট্রি রিস্ক চিন্তা করতেছে যে বাংলাদেশে যখন সমস্ত ইকোনমিকটা ঠিক থাকবে এবং বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ ব্যাংক যখন এইটার ব্যাপারে একটা গ্রিন সিগন্যাল দিবে, ইয়েস এই ব্যাংক, বাংলাদেশে এই ব্যাংক গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে, এটার কোনো রকমের ব্যত্যয় হবে না। শিপইয়ার্ড যারা আছে তারাও তো কোয়ালিফাই করছে, যদি ওই কাউন্টার গ্যারান্টি দিলে কিন্তু তাদের টাকাতেই আমরা জাহাজ বানাতে পারবো। 80% টাকা তারা কিন্তু স্টেজে দিয়ে দেবে।
20% টাকা ডেলিভারির সময় দিবে, কিন্তু এই টাকা দেওয়ার জন্য তাদের সিকিউরিটি তো লাগবে। এই সিকিউরিটিটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আছে, যেটাই আজকে ইকোনমিস্ট জাহিদুল সাত্তার সাহেব বুঝিয়ে বললেন। বাংলাদেশে এরকম হবে 20 বছর পর দেখা যাবে যে শিপ বিল্ডিংয়ে সব জিনিস এখানে। এখন আমরা তো এখান থেকে প্রায় 40-50% জিনিস আমাদের ইম্পোর্ট করতে হয়। এগুলো যখন এখানে বানানো হবে তাহলে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজটা গড়ে উঠবে। গড়ে উঠলে আমাদের জিডিপি বাড়বে, আমাদের লোকজনের লাইফের উন্নতি হবে, জীবনের উন্নতি হবে, ইনকাম বাড়বে, এবং শিক্ষিত যুবকরা যারা যারা একটু স্কিল, মানে এখানে মাস্টার্স ডিগ্রি পাস করে আসতে হবে তো, আপনাকে ভোকেশনাল অথবা ডিপ্লোমা ট্রেনিং নেওয়া করলেই তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে। অর্থনৈতিক খাতে সরকারের কাছে চাওয়া হচ্ছে দুটো জিনিস বলা হয়েছে আজকে। একটা যে পলিসি একটা আছে, এটাকে এখন মডার্নাইজেশন করতে হবে, আর স্মার্ট ব্যাংকিং করতে হবে। শিপ বিল্ডিংয়ের জন্য একটা ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করতে হবে। এটা বাংলাদেশ সরকারের সেন্ট্রাল ব্যাংকে বসে এখানে আমরা 500 মিলিয়ন মানে 6,000 কোটি টাকার একটা তহবিল তারা দিবে। যেই তহবিলটার কস্ট অফ ফান্ড কম, যেই তহবিলটার দামি, সেটা দিলে হবে না, কারণ এটা আমাদের অনেক বড় জিনিস, এতে এটার সম্মান বা অন্য জিনিস আছে। এই ফান্ডটা দিয়ে প্রাইভেট ব্যাঙ্কগুলোকে তার কস্ট অফ ফান্ডটা সহযোগ করে দিলে 4-5% যদি দেওয়া যায়, তাহলে এই সেক্টরটা দাঁড়ালে বিভিন্ন দিক থেকে বেনিফিট আসবে, চারিদিক থেকে বেনিফিট আসবে। International Business Forum is a research-based non-profit organization. আমাদের কাজটাই হচ্ছে আমরা রিসার্চ করি, রিসার্চের পরে পেপার প্রেজেন্টেশন করে কনসার্ন ডিপার্টমেন্টের কাছে এটা পলিসি রিফরমেশনের জন্য আমরা প্লেস করি। আমাদের অনেক পলিসির মধ্যে একটা খুব পায়োনিয়ার পলিসি হচ্ছে যে বাংলাদেশের ট্যাক্সের ফেয়ার যেটা এখন অ্যারেঞ্জ করা হয়, দ্যাট ওয়াজ আওয়ারদের রিসার্চ প্রেফার। আর শিপ বিল্ডিংয়ের উপর 2011-তে আমরা প্রথম রিসার্চ করেছিলাম, পলিসি মেকিং করেছিলাম, যেটা ইমপ্লিমেন্ট হয়েছে 2011-তে। পরবর্তীতে এখন যে পলিসিটা আছে 2024-এ, সেইটাকে ইমপ্লিমেন্টেশন যাতে প্রপারলি হয়, এবং যেহেতু শিপ বিল্ডিং এবং অলসো গ্রিন শিপ বিল্ডিং, ইটস নট এ রেগুলার শিপ বিল্ডিং, ইটস এ গ্রিন, যেখানে মেইন ইনগ্রেডিয়েন্ট হবে মেথানল, উইচ ইজ মানে ওয়েদার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এবং 2027 থেকে ইউরোপ মার্কেটে যত জাহাজ ঢুকবে, ওদের যে মেইন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এনি শিপ হ্যাজ টু বি গ্রিন। উইদাউট গ্রিন আর কোনো শিপ ওদের ইয়েতে অ্যাক্সেস পাবে না। সেই জন্য গ্রিন শিপ বিল্ডিংয়ের যে টোটাল মার্কেট ডিমান্ড, উইচ ইজ 200 বিলিয়ন, তার মাত্র 2%-এর মতো আমরা এই বর্তমানে অর্ডার পাচ্ছি। তো আমরা মনে করছি যে এই সেক্টরটা ইজ এ বুমিং সেক্টর। মানে আমাদের ফোকাসটা সবসময় গার্মেন্টস হয়ে থাকে, এটাকে ডাইভার্সিফাই করার জন্য অনেক সেক্টর আছে, আইটি আছে, ইলেকট্রনিক্স আইটেম আছে, সফটওয়্যার ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, এরকম অনেক ইন্ডাস্ট্রির মধ্যে শিপ বিল্ডিং ইজ অলসো অ্যান সেক্টর উইচ ইজ মানে আপনার এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের জন্য একটা বিরাট ক্রাইটেরিয়া। অলসো এখানে যে ওয়ার্কফোর্সটা তৈরি হবে, সেই ওয়ার্কফোর্সটা ইজ ভেরি মানে আমাদের রেগুলার যে ওয়ার্কফোর্স যেগুলো আমরা এক্সপোর্টের জন্য ইউজ করছি, যেগুলো মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে যাচ্ছে, তার বাইরেও এই ওয়ার্কফোর্সটা মোর রেভিনিউ মানে আপনার হ্যাঁ রেমিটেন্স মানে ইনওয়ার্ড আরও অনেক বেশি আনবে আর কি। তো সেটাকে এই দুই দিকটা ফোকাস করে আমরা মনে করছি যে এটাতে এখন আমাদের টাইম ফর রিফরমেশনস, এটাই। আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাই প্রফেশন। আমি এই সেক্টরে ঢুকেছি আপনার 2014 সাল থেকে। 2012 থেকে 13 আমি 12 থেকে 14 বাইরে একটা শিপিং কোম্পানিতে চাকরি করেছি। শিপস নিয়ে আমার ছোটোবেলা থেকেই ফ্যাসিনেশন। চিটংয়ে বড় হয়েছি, পতেঙ্গা বিচ, তারপর কর্ণফুলী নদী। সো এই কারণে আমি সবসময় চাচ্ছিলাম এমন একটা পেশা চুজ করবো যেখানে আমি মানে জাহাজ নিয়ে থাকতে পারি। সো তাই শিপ বিল্ডিংয়েই ঢুকেছি। ব্যাংকিং ইনএফিসিয়েন্সিও আছে, মানে ধরেন আমার যেই সময় যেই জিনিস লাগবে ওটার এলসি খোলা বা পেমেন্ট করা, মাঝে মাঝে আমার অবস্থা হেলদি থাকলেও ব্যাংক ডিলে করে জাস্ট বিকজ অফ ব্যুরোক্রেসি, বোর্ডের পারমিশন, এই সেই। সো এগুলো কিন্তু বাইরের শিপইয়ার্ডগুলো এই প্রবলেমগুলো ফেস করতে হয় না, ওদের জাস্ট সুইচ দেয়, কাজ সময় মতোই হয়ে যায়। সো শিপ বিল্ডিংয়ের সময় যদি আপনি সেভ করতে পারেন, আপনার মার্জিন মিনিমাম 3 থেকে 4% আরও বাড়বে। আর সময় যদি আপনি বেশি নিয়ে নেন তাহলে আপনি লসে চলে যাবেন, কারণ ওভারহেড বেশি, ব্যাংক ইন্টারেস্ট বেশি, আর আপনার ইয়ার্ডের একটা কষ্ট আছে, এগুলো বেড়ে যাবে। তরুণরা আমার শুরুর সময় থেকে এখন পর্যন্ত অনেক তরুণই ঢুকেছে। বুয়েট, চুয়েট, কুয়েট সবগুলো ইঞ্জিনিয়ারিং থেকেই অনেক স্টুডেন্ট এসেছে। এই সেক্টরে একটা ভালো জিনিস
মানে তরুণদের জন্য হলো যে এখানে 2-3 মাস বা 2-3 বছর চাকরি করার পরেই যে বাইরের কোনো শিপইয়ার্ড বা বাইরের কোনো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যখন অ্যাপ্লাই করে এই রেফারেন্সটা এই এক্সপিরিয়েন্সটা অনেক কাজে দেয়। সো মানে বলবো যে their income source is much higher in this industry. It's a hard job, not easy, but money potential is and the limit is the sky.